বাংলাদেশে এগুলো কি হচ্ছে? যেখানে সালাউদ্দিন সাহেব বসে আছেন, যেখানে আমাদের মাননীয় স্পিকার বসে আছেন, বর্তমানে যে পদ পেয়েছেন সেই পদ হচ্ছে রাষ্ট্রপতির পদ, সে বসে আছেন। ইসরাত একটা বাজে একটা কথা বলে মানুষকে একলাই দিচ্ছেন। যেখানে বড় বড় নেতারা বসে আছেন, মিটিং করছেন, সেই জায়গায় যদি উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে বাংলাদেশে আপনি কোথায় যাবেন, কী করবেন? এই বাংলাদেশটা নতুন করে গড়ে তোলার মতো মনে হয় আমাদের বাংলাদেশের কোনো নেতা নাই। যার কারণে একটা মিটিংয়ের ভিতরে যেখানে বড় বড় এমপি, বড় বড় স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার সেনাপ্রধান ইত্যাদি ইত্যাদি যেখানে থাকে, সেখানে যদি এই ধরনের উচ্ছৃঙ্খল হয় তাহলে সাধারণত যেগুলো আছে সেগুলো তো উচ্ছৃঙ্খল হওয়াটা স্বাভাবিক। কারণ আমার মনে হচ্ছে বিএনপি বর্তমানে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। কারণ তারেক রহমানকে আমি আহ্বান জানাচ্ছি যে বর্তমানে আপনাকে একটু কড়া হতে হবে, আরও সতর্ক হতে হবে। কারণ এত বড় বড় জায়গায় যদি এই ধরনের সমস্যা হয় তাহলে না জানি ওই সামান্য ছোটোখাটো জিনিসের মধ্যে কত কী সমস্যা হতে পারে। সেজন্য আপনি অতি দ্রুত তাড়াতাড়ি যেটা পারেন তাড়াতাড়ি একটা পদক্ষেপ নেন। তা না হলে কিন্তু সেই জুলাইয়ের মতো আবার ফের আন্দোলন শুরু হয়ে যাবে। তাহলে কিন্তু বিএনপি বেশি দিন টিকতে পারবে না। আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করছি অতি দ্রুত আপনি এই কাজটা ঠিক করে নিন।